الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মন খারাপ আপনাদের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কম কম না বেশি? কণ্ঠ উজাড় করে দিয়ে মনের ভিতর থেকে ভালোবাসাটা প্রকাশ করুন, দরুদ পড়ুন মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد রসুল আমার ভালোবাসা, বলে রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ মুস্তাফা উসওয়ায়ে হাসানা, মুহাম্মদ মুস্তাফা উসওয়ায়ে হাসানা, রাতের আধারে তিনি চাঁদের জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রজনীতে রব্বুল আলামিন জান্নাতি বাগান থেকে আপনার ঘরের মেহমানদের নিয়ে আমি গুনাহগার অযোগ্য অধম শাহী দরবারে দুখানা নাপাক হাত উত্তোলন করেছি। আপনার রব্বুল আলামিন জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা যত রকম গুনাহ হয়ে গেছে গফুর রহিম রহমান রহিম নামের বরকতে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীম সামনে নিয়ে কোরআনের পরিচয়মূলক কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। রব্বুল আলামিন আপনি যদি তৌফিক না দেন এখান থেকে বেইজ্জতি হয়ে চলে যেতে হবে। এমন কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা আমি গুনাহগারের মুখ দিয়ে বের করে দিন, যে কথাগুলো আমি সহ সকলের জন্য মঙ্গলময় হয়। या रब करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हानक
ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ببركة لا إله إلا الله محمد رسول الله ذكر قول لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله नीके होने अल्लाह छड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पाखिर गाने गाने आवार ताने ताने पाखिर गाने गाने आवार ताने ताने ওই রবেরই ডাক শোনা যায় ওই রবেরই নাম শোনা যায় ওলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইহাকি শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে তিনটে জায়গায় ফাঁকা রাখতে নাই। একটি হচ্ছে নামাজের জায়গা। আমরা কি এখানে একজন ওখানে একজন করে দাঁড়াই জামাতে? দাঁড়াই না। স্বামী স্ত্রী মাঝখানে যদি ফাঁক দূরত্ব বেশি হয়ে যায়, শয়তান ওয়াসওয়াসা দেয়, পরকীয়ায় লিপ্ত হয়, ভুল বুঝাবুঝি, সংসার ভেঙে যায়। কথা বলেন। আরেকটি জায়গা, আল্লাহ রাসূল যখন কথা বলতেন সাহাবে কেরামরা যখন বাসির মতো পড়ে থেকে শুনতেন, চাতক পাখির মতো তাকায় থাকতেন। এই জায়গাগুলো মাঝখানে ফাঁকা রাখতেন না। যদি রাখা হয় শয়তান আসবে, আপনাকে ধোঁকা দেবে, ওয়াসওয়াসা দেবে, আর আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আমরা চাই না যে আমাদের মাঝখানে, কোরআনের মাঝখানে শয়তান এসে ওয়াসওয়াসা দিক। এই জন্য অল্প সময়ের ভিতরে সবাই একটু চেপে চেপে বসবো, সামনের জায়গাগুলো ফাঁকা রাখবো না। যদি কেউ না আসে কোনো আপত্তি নেই, শয়তান পিছনে বসে থাক। কথা বলেন। আর যদি যারা আসবেন পরবর্তীতে তারা বসবেন। আমি সবাইকে একটু চেপে চেপে সামনের জায়গাগুলো, কোরআনের মাহফিলের পরিবেশটা ঠিক করার জন্য সৌন্দর্য, এটাকেও হেল্প বলা হয়, সহযোগিতা বলা হয়। আপনি শুধু পয়সা দিয়ে, পরামর্শ দিয়েই সহযোগিতা হয় না। কোরআনের মাহফিলে বসলেন, বসতে পারলেন, কিছুক্ষণ বসেন। যদিও নতুন মুখ অনেকের পছন্দ হয় না। আমাদের সমাজটা এখন হয়ে গেছে মানে ভাইরাল আর ভাইরাল। ঠিক আছে, এখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেক ভাইরাল বক্তার চেয়েও অনেক স্থানীয় আলোচকেরা অনেক ভালো আলোচনা করেন। কথা বলেন। আমি বলছি না, আমি সেটার মধ্যে না, আমি ছোট মানুষ, কিন্তু আমাদের এই মাইন্ডটা চেঞ্জ হওয়া দরকার। কথা বলেন। এই যে এখনো আমার আব্বাজি পিছনে রাগ করে বসে আছেন কিনা জানি না, সামনে আসতে হবে বাবা, সামনে আসতে হবে। আল্লাহ পাক দেখতেছেন কে আসতেছে আর কে আসতেছে না। হ্যাঁ, একটু দ্রুত আসতে হবে। জি, সময় অল্প। লতিফুট নিসা ইসলামী ধর্মীয় মাঠ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, স্থান গোকুল উত্তরপাড়া, লতিফুট নিসা ধর্মীয় মাঠ। আজকের প্রথম অধিবেশন, আগামীকাল দ্বিতীয় অধিবেশন হবে ইনশাআল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে এবং খেলাধুলা হবে। আজকের অনুষ্ঠানের সম্মানীয় শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাহবুবুর রহমান শহীদুল সাহেব, সভাপতি অত্র ধর্মীয় মাঠ কমিটি। আচ্ছা, আসবে ইনশাআল্লাহ। জি, প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আমাদের খুবই সম্মানীয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি খুব চমৎকার কথা বলেছেন। ছোট জি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ দলিল উদ্দিন দুলু সাহেব, সাবেক উপপরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তিনি ইতোমধ্যেই কথা বলেছেন, যদিও ওনার একটু হলেও শারীরিক কারণে কষ্ট, বিশ্রাম নিলে আরাম পেতেন, কথা বলেন, তারপরও আপনাদের মহাব্বতে উনি চলে এসেছেন, এখনো বসে আছেন। আমি দেখলাম ওনার খুব শারীরিক কারণে কষ্ট হচ্ছিল। একেবারে কমাই দেন, হ্যাঁ, প্রয়োজন আরেকটু সরে দেন, সরে দেন, হ্যাঁ, শুধু দূর থেকে একটু আসলে হবে, প্রয়োজন আরেকটু সরে দেন। যে আলহামদুলিল্লাহ, আমরা সম্মানীয় প্রধান অতিথির কল্যাণ কামনা করছি। আল্লাহ পাক ওনার হায়াতটাকে দীর্ঘ করে দিন, শারীরিক সুস্থতা দান করুন, রহমতের চাদরে ওনাকে আবৃত করুন, রোগ ব্যাধি থাকলে আল্লাহ পাক ভালো করে দিন, ওনার মর্যাদা সম্মান আরো উঁচু করে দিন, আখিরাতেও যেন আল্লাহ পাক ওনাকে সসম্মানিত করে। আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা ইনামুল হক, শিক্ষক, তানজিমুল উম্মাহ মাদ্রাসা, খুবই চমৎকার আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ পাক ওনার আলোচনাকেও কবুল করুন, দ্বীনের পথে কবুল করুন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুহিবুল্লাহ রাশিদী সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়াতে উনি কথা বলে, পরিচয়গুলো আসা দরকার ছিল, এবং উনিও জাতীয় মানের কারি, আমি জানি ওনার সম্পর্কে, পরিচয়গুলো এখানে আসে নাই। ওনার খুব মিষ্টি কণ্ঠ, আমি ওনার কণ্ঠের ভক্ত। আল্লাহ পাক আমার প্রিয় মুহিবুল্লাহ রাশিদী ভাইকেও শুধু সারা বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও আল্লাহ পাক কবুল করুন দ্বীনের জন্য। আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি, এখান থেকে কোরআনের পরিচয়, আজকে কেন কোরআনটা প্রয়োজন, কোরআন ছাড়া চলবে আমাদের, চলার কোনো সুযোগ আছে? আমাদের ভিতরে অনেক ভাই ভুল বুঝে হয়তো এদিক সেদিক চলে গিয়েছেন, কিন্তু ঠিকানা কোথায়, কোন জায়গায়? কোরআনের কাছেই আপনাকে আমাকে আসতে হবে, কথা বলা ঠিক কিনা? প্রথমেই আমি ভূমিকাতে কিছু কথা বলে নিই। সূরাতুল বাকারা 67 নম্বর আয়াতের ভিতরে মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে যে একটি গভীর ঘটনা এসেছে, যেটা একটা সমস্যার সমাধান কল্পে আল্লাহ পাক ব্যবস্থা করেছিলেন, করতে বলেছিলেন, সেখান থেকেই মূলত এই সূরার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নামকরণ 3 ভাবে করা যায়, ওই শব্দটা সূরার মধ্যে থাকতে হবে, অথবা না থাকলেও বিষয়বস্তুর আলোকে নামকরণ করা হয়। সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দটা ফাতিহার মধ্যে আছে? নাই। আছে? সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটা এর ভিতরে নাই। আরেকটা আছে, সেটা হচ্ছে বিষয়বস্তু থাকবে, নামও থাকবে, যেমন সূরাতুল কদর, আছে না নাই? আছে না নাই? কদরের ভিতর কদর শব্দটাও আছে, আবার পুরো সূরাতে কদর নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ। সূরাতুল লাহাব, লাহাবের ভিতরে লাহাব শব্দটাও আছে, পুরো সূরাটাই লাহাব নিয়ে আলোচনা, কথা বলেন। তাহলে বোঝা গেল নামকরণের প্রসঙ্গটা আমরা জানলাম। এরপরে এই সূরার ভিতরে অনেকগুলো ফজিলত আছে, আমি আর সেগুলোতে না যাই। 10টি সূরা এমন আছে, 10টি আয়াত এমন আছে। প্রথম 4টি আয়াত আমি পড়েছি, আয়াতুল কুরসির পরের 3টি আয়াত, শেষের 3টি আয়াতে 10টি আয়াত। কেউ যদি সকালে পড়ে, সারাদিন সে নিরাপত্তায় থাকে, শয়তান তার কিছুই করতে পারে না। সুবহানাল্লাহ। কেউ যদি সন্ধ্যায় পড়ে, তাহলে ফজর পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক নেন। সুবহানাল্লাহ বলে। আরো শোনেন, এই সূরাতুল বাকারা এত মর্যাদা, এত ফজিলত কেন, একটু পরেই বুঝতে পারবেন। সেটি হচ্ছে, কেউ যদি সূরাতুল ফাতিহা জানাশোনা লোক হয়, আমলওয়ালা লোক হয়, সাহাবীদের মধ্যে তাকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল তাকে আমির বানায় দিতেন। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, আরেকটা হাদিস শোনে, মুসনাদ আহমদের হাদিস, কেউ যদি সূরাতুল বাকারা সম্পর্কে ভালো জানাশোনা হয়, আমলওয়ালা হয়, তাকে যুদ্ধের জন্য আমির নির্বাচিত হয়, নেতৃত্বের জন্য তাকে আগায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেন এত ফজিলত সূরাতুল বাকারার? সেটি হচ্ছে অন্য কোন সূরার ক্ষেত্রে এখন পর্যন্ত পাই নাই। আমি যে সব কিছু জেনে এসে আপনাদের সামনে বসেছি, ব্যাপারটা এরকম নয়। তারপরেও পুরো কোরআনটা মোটামুটি একটু হলেও নজর পড়ানোর সুযোগ হয়েছে। সূরাতুল বাকারা প্রত্যেকটি, কেবলমাত্র সূরাতুল বাকারায় প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতের সাথে রব্বুল আলামিন 80 জন করে ফেরেশতা নাজিল করেছে। কতজন করে? এটা অন্য কোন সূরার ব্যাপারে এরকম বর্ণনা পাওয়া যায় না। তাহলে সূরাতুল বাকারা তাৎপর্য কম না বেশি? অনেক বেশি। অন্য কোন
সূরার ব্যাপারে এরকম পাওয়া যায় না। আল্লাহু আকবার। 80 জন করে ফেরেশতা এক একটা আয়াতে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা আহমদ শরীফের হাদিসের মধ্যে আসছে, সহিহা এর হাদিসের মধ্যে আসে, নাসিরউদ্দিন আলবানী তিনি উল্লেখ করেছেন 588 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। সূরাতুল বাকারা এত গুরুত্বপূর্ণ সূরা, আপনার আমার কাছে যেহেতু বিষয়টা জানা নেই এই জন্য আমরা বুঝি না। এই সূরাতুল বাকারা দ্বিতীয় খলিফা যিনি মধ্যবয়সী সময়ে একটা সময় কাফিরদের শক্তি ছিল, পরিচিতি ছিল, সেখান থেকে রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হয় ওমরকে দেন না হলে আবু জেহেলকে দেন। আল্লাহ পাক কবুল করেছিলেন ওমরকে ইসলামের জন্য। এরপর থেকেই হযরত ওমর ফারুক কোরআন পড়লেন, কোরআন শিখলেন। শিশু বয়সে নয়, কিশোর বয়সে নয়, একেবারেই মধ্যবয়সী এই সময় কোরআনটাকে আপন করে নিলেন। কত সুন্দর করে কোরআন পড়েছেন, যার কারণে তিনার এত দীর্ঘ সময় লেগেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে সূরাতুল বাকারা হযরত ওমর ফারুকের পড়তে 12 বছর সময় লেগেছে। কয় বছর? একটু কথা বলতে হবে। কয় বছর? আমি এই প্রশ্নগুলো করে অনেক জায়গায় একটু আটকায় রাখি, যেহেতু একটু দেরিতে ওঠা হলো, 9:30 উঠলে ভালো হতো, কথা বলেন। এই জন্য আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময় বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক সূরাতুল বাকারা তিনি পড়ে অধ্যয়ন করে শেষ করতে তেনার সময় লেগেছে 12টি বছর। তেনার সন্তান, তিনিও বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, তিনিও অনেক বড় মাপের ইসলামের একজন সৈনিক ছিলেন। হযরত ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার পড়তে শেষ করতে সময় লেগেছিল 8 বছর। এটা এখন অনেকেই মনে করছে যে 12 বছর ধরে সূরাতুল বাকারা পড়ার কি আছে? কথা বলেন, কথা বলেন, এরকম হয় কি না? স্বাভাবিক অর্থে কারণ হচ্ছে ওনারা আমাদের মতো কোরআন পড়তেন না, ওনারা আমাদের মতো 22 নম্বর সিরিয়ালে কোরআনটাকে রাখতেন না। যদি এখন প্রশ্ন করি কারা কারা নিয়মিত কোরআন পড়েন, খুব বেশি হাত উঠবে না। দেখবেন যদি বলি কারা কারা নিয়মিত কোরআন পড়েন, 2-1 দিন মিস, সেটা ভিন্ন কথা। সপ্তাহে 5 দিন, 6 দিন, 4 দিন, এটাও একটা নিয়মিত। দেখবেন 10 থেকে 12 জন হাত উঠবে, কথা বলেন। এরপরে যদি আরেকটা প্রশ্ন করি, আরেকটা আয় যায়, যেই 10 জন ভাই হাত উঠালেন সেই 10 জন ভাইকে যদি আমি প্রশ্ন করি, কারণ অন্যরা তো পড়ে নাই, হাত উঠাই নাই, যে 10 জন 12 জন ভাই হাত উঠিয়েছেন সেই 10 জন ভাইকে যদি প্রশ্ন করি অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজরুল তাফসীর সহ কয়জন পড়েছেন? একজন। কোন কোন জায়গায় হাতই ওঠে না, কথা বলেন। কোরআনটা আরবিতে, আপনার আমার ভাষা বাংলা, বাংলা ভাষার জন্য উর্দু থেকে বাংলা ভাষার জন্য কথা বলার জন্য, বাংলা ভাষায় স্বাদ নেয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছে, কথা বলেন। ভাষার জন্য লড়াই করা, শহীদ হওয়া, এই জন্য বাংলা ভাষা দিবসকে শহীদ দিবস বলা হয়। পৃথিবীর কোন দেশে নাই, কথা বলেন। বাংলা দেশ, বাংলা ভাষা, কথা বলেন, কথা বলেন। 21শে ফেব্রুয়ারি চলে আসছে সামনে, যদিও অনেকেই শহীদ হলেন ভাষার জন্য, কিন্তু খুব বেশি লাভ হয় নাই। কারণ বড় বড় ভাষাবিদ যারা আছে চলে গেছে দুনিয়া থেকে, যারা টেলিভিশনে বক্তব্য দিত, মঞ্চে এসে বক্তব্য দিত, বড় বড় কথা বলতো, তাদের গুমরগুলো ফাঁস হয়ে গেছে। তাদের সন্তান নাতিপুতি একটাও বাংলা মিডিয়ামে পড়ে না, সবগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে। আস্তে একটা ভণ্ড, কথা বলে। প্রত্যেকটা সেক্টর ভণ্ডামি বাংলাদেশে, কথা বলে। এমনি আর দুর্নীতিতে ফার্স্ট হয় না, কথা বলেন না কেন? প্রত্যেকটা সেক্টরে। আতর কিনতে গিয়েছি, এতগুলো সয়াবিন তেলের ভিতরে 1 ফোঁটা দিয়ে দেয়, ভালোটা দিয়ে 200 টাকা 300 টাকা করে বেচে। চিন্তা করেন, একটা আতর মানুষ একটু ভালো করে ধর্মীয় অনুভূতি নিয়ে একটু মাখবে, সবে বরাত, সবে মেরাজ, মসজিদে যাবে, ভালোটা খারাপ, সেটার মধ্যেও 2 নম্বরই ব্যবসা আছে না নাই? কয়টা বলবো? সবগুলোর মধ্যেই সমস্যা, কথা বলেন।
আপনারা বোঝেন, আপনারা ভালো, পেপার পত্রিকা, ফেসবুক, ইউটিউব আপনারা ভালো জানেন, আপনারা অসচেতন নন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এমনও কিছু জায়গা আছে এখনো বিদ্যুৎই যায় নাই, ফেসবুক কেমনে যাবে? কথা বলেন। তো সেই তুলনায় আমরা অনেক আপডেট এগিয়ে আছি, কথা বলেন। তার মধ্যে উত্তরাঞ্চলের রাজধানী বগুড়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় গিয়েছি, সেখানে নিজের এলাকার পরিচয় দিলে থমকে যারায়। আপনি ওখান থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। কথার বাড়াবো না, 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলি, দেখেন মিলাই এলেন, কোনোদিন এভাবে চিন্তাও করেন নাই। ভাষার জন্য শহীদ হলো আমার বাংলার তামাল ছেলেরা। মাঝে মাঝে তাদের রক্তগুলো অন্যায়ের বিরুদ্ধে ঢেলে দেয়, দাবি আদায় করার জন্য তারা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজপথে চলে আসে। কথা বলা ঠিক কিনা? এরকম অনেক ইতিহাস আছে, সেগুলোর দিকে যাব না। অনেকেই আবার মাইন্ড করে, হুজুর আবার কোরআন বলতে বলতে রাজনীতিতে চলে গেল। কথা বলে, হাঁসের রাজা রাজহাঁস, পথের রাজা রাজপথ, নীতির রাজা কি রাজনীতি। কোরআনের আইন কানুন নীতি, এটা কি নরমাল না হাই কোয়ালিটি? এখন এই জিনিসটা বোঝাই না। নামাজের কথা কয়বার আছে? রোজা, এই যে রোজা ফরজ, একবার আসছে রোজা ফরজের ব্যাপারে, একটা আয়াত আসছে ফরজের ব্যাপারে। যাকাতের ব্যাপারে একটা পাওয়া যায়, বাধ্য আপনি দিতে। কিন্তু রাজনীতির কথা 903 বার আসছে কোরআনে। কথা বলে, এখন বোঝে না কসু, খালি উল্টা পাল্টা কথা বলে। এরপরে দেখবেন যে কোরআনের মাহফিলে এসে নেতা খেতে এসে তাদের দলের রাজনৈতিক কথা ঠিকই বলে, তাদের মার্কার ভোট ঠিকই চায়, আর কই হুজুর রাজনৈতিক কিছু করেন না, তা আপনি তো বড় রাজনীতি করে গেলেন। কথা বলেন। যাক, ওদিকে যাব না, গদ্য বেজার হবে, দরকার নেই। কোরআনের মাহফিল আসছি, আপনারা বসেছেন, আপনারা ভালো মানুষ। যারা দুই একজন এসেছিল চলে গেছে, সমস্যা নেই, ওগুলো ব্যথা করি না, কারণ কোরআনটা সবার ভাগ্যে জুটবে না। কথা বলেন। কোরআন আল্লাহকে যারা ভালোবাসে তারাই কোরআনের জন্য বসে থাকে, কোরআনের সুপথেও বসে থাকে, দুর্দিনেও কোরআনটাকে অগ্রাধিকার দেয়। কথা বলা ঠিক না? কথা বলছিলাম, ভাষার জন্য শহীদ হলেন বাংলার তামাল ছেলে। এই ভাষার ভিতরেও ভাষা নিয়ে অনেক রাজনীতি। একটু বললাম, যারা ভাষা নিয়ে অনেক বড় বড় নেতৃত্ব দিয়েছেন, তাদের সন্তানগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে। যখন তাদেরকে ধরা হয়েছে তখন তারা আকুবাকু করে ক্যামেরা থেকে চলে যায়, গুমুরটা ফাঁস হয়ে গেছে। আরো শোনেন, 21শে ফেব্রুয়ারি এতগুলো শহীদ হলো, 21 না হয় মানা যায়, ফেব্রুয়ারি কি বাংলা? কথা বলতে হবে। ফেব্রুয়ারি কি? তো তা এতগুলো লোক শহীদ হলো, জীবন দিল, বাংলা ভাষা স্বীকৃতি লাভ করলো, তো আপনার তো তাও নামের মধ্যেই তো ঠিক নাই। 21শে ফেব্রুয়ারিতে ইংলিশ হয়ে গেল, এখনো বোঝেন নাই অনেকে। তাহলে কি লাভ হলো ভাষা দিবসের 21শে ফেব্রুয়ারি? তোর মধ্যে তো ইংলিশ লাগাই দিছেন, কেন 8ই ফাল্গুন করা যেত না? করা যেত না? করা যেত। আরো অনেকগুলো টিপস আছে, আমি আর সেই দিকে যাব না, তাহলে তো ভাষার উপর তাফসীর হয়ে যাবে। কথা বলছিলাম, আমরা বাংলা বুঝি, বাংলায় কথা বলি, যার কারণে আরবিটা আমরা বুঝতে পারি না। কিন্তু এই কথাটুকু বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কালকে আমাদের কঠিন মুহূর্তে আপনাকে যখন ধরা হবে, আপনি তখন পার পেয়ে যেতে পারতেন। কারণ হচ্ছে, আপনি বলতে পারতেন, আপনি তো আমাকে সৌদি আরবে মক্কা মদিনায় আরবি জায়গায় জন্মগ্রহণ করান নাই, আমার তো কোনো দোষ নাই, কারণ আপনি দিয়েছেন বাংলাদেশের মহাস্থানগড়ের ওখানে। ওখানকার সব মানুষগুলো বাংলায় কথা বলে, কেউ আরবিতে বলে না। এই জায়গা থেকে কেউ যখন সৌদি আরবে হজ উমরা করতে যায়, এমনও অনেকে আছে যারা বলে 2 থেকে 3টা জিনিস বাংলার, সবই আরবি। কয় আজানটা বাংলা, আসসালামু আলাইকুম বাংলা, কথা বলেন না কেন? এই কয়টা শুধু বাংলা। সূরাতুল ফাতিহাটা বাংলা, আসলে বলে যেগুলো কি বাংলায়, মানে এই কয়টা সে জানে। সৌদি আরবে খালি এই কয়টা শুধু। যখন বলে কাইফা হালুকা, কয় হালুকা তো সবে বরাতে খাইছি। কি অবস্থা আমাদের, বাংলা আরবিটার বুঝি না। কথা বলেন, খুবই দুঃখজনক, কপাল পোড়া জাতি আমরা। সংক্ষেপ করে ফিতে টেনে দিয়ে আমি সামনে আসছি। আপনার এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে কিয়ামতের দিন যখন আপনি ধরা খেয়ে যাবেন,
আমার জন্ম তো বাংলাদেশে, বাংলা ভাষাভাষী ছিলাম, আমি ভাষার জন্য শহীদ হয়েছি, জীবন দিয়েছি। এই রাস্তাটাও আলেম ওলামা বন্ধ করে দিয়ে গেছে। সেটা আবার কেমন? এই কোরআনুল কারীম বাংলায় অনুবাদ হয়েছে কিনা? কোরআনুল কারীম বাংলায় অসংখ্য তাফসীর বের হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, মিশকাত থেকে শুরু করে রিয়াদুস সালিহিন, মাসের পর মাস, দিনের পর দিন আলেম ওলামা মেয়ের বাসায় যায় নাই, সংসারে সময় দেয় নাই, বইয়ের সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছে, তারপরেও তিনারা এই বিষয়গুলো অনুবাদ করে গেছেন। এখন আপনি যদি না পড়েন তাহলে কিন্তু ওই জায়গায় এটা খাটবে না। যখন আপনি এই কথাটা বলবেন, আমার ভাষা বাংলা, আপনি কোরআনটা আরবি নাজিল করেছেন, তখন আল্লাহ পাকও বলবেন, আমার কিছু খাস বান্দা ছিল, রাতের পর রাত, বছরের পর বছর তারা সময় দিয়ে, রাত দিন সময় দিয়ে, অনেক আলেম ওলামার জীবনী পড়ে দেখেছি, তারা বিয়ে শাদীও করার সময় পায় নাই। এত ত্যাগ তাদের। আপনি পড়ছেন না, পড়ার চেষ্টাও করছেন না, বই পুস্তকও কেনেন না, আপনি পার পাওয়ার আর সুযোগ নাই। এই অনুবাদটা করে আমাদের জন্য ভালো করেছে না খারাপ করেছে? বোঝেনি। এতক্ষণ ধরে ওয়াজ করলাম, আবার ওয়াজ দিলাম, কেমনে ভালো করলো? আপনি তো পড়েন না। একটু আগেই বললাম, আমার আলোচনা বোঝার জন্য একটু খেয়াল রাখা লাগবে। প্রথমে হাত উঠেছিল, ধরেন 10 জন কারা কারা কোরআন পড়ে, আমি আবার পিছনে চলে যাচ্ছি। 10 জনের ভিতরে যখন প্রশ্ন করব, অনেক জায়গায় করি, এখানে আর করলাম না, কারা কারা অর্থ তাফসীর সহ কোরআন পড়েন, দেখবেন একজনের হাত উঠাইছে, তার মানে বোঝা গেল এই জাতিকে তাফসীর কোরআন পড়ে। কথা বলে না, পড়ে না। তাহলে কেমনে এই তাফসীর গুলো করে গেল? ভালো হলো আমাদের জন্য। আমরা এই তাফসীর যদি আরবি থাকতো, এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব যদি আরবি আর উর্দু থাকতো, তবু একবার আল্লাহর কাছে বলতে পারতাম, রাব্বুল আলামিন আপনি কোরআনটা আরবিতে নাজিল করেছেন, কিতাবগুলো উর্দু ফার্সিতে ছিল, আমার জন্ম বাংলাদেশে, কেমনে পড়বো আমি তো বুঝি না। একটা ওসিলা ছিল কিনা? কথা বলেন, পার পাওয়ার ছিল কিনা? সেটাও বন্ধ হয়ে গেছে। তাহলে কেমনে ভালো হলো? হ্যাঁ, অবশ্যই ভালো। যদি আপনি, আমরা যেরকম করে, আমি বলছি না আমি খুব ভালো, আমি কোরআনের ছাত্র, গুনাহগার বান্দা, গুনাহে জর্জরিত, চোখটা যখন বন্ধ করি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নবী রাসূলদের জীবনী যখন পড়ি, তাদের শেষ কাতারেও নিজেকে দেখতে পাই না, কোনো উপায় নাই। আসেন আর ওইদিকে না যাই, কারণ অনেকেই বুঝতেছে না, হয়তো কঠিন হয়ে যাচ্ছে, আলোচনা ভারী হয়ে যাচ্ছে। আমি ফিরে আসি। কেমনে সূরাতুল বাকারা হযরতে ওমর ফারুক কেমনে 12 বছর সময় লাগলো জানার দরকার আছে না নাই? তিনি একটি আয়াত তেলাওয়াত করেছেন, সেটার শানে নজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর বুঝেছেন। যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবে নিজের জীবনে আমল করেন নাই, দ্বিতীয় আয়াতে তিনি তেলাওয়াত করেন নাই। এখন বুঝতে পেরেছেন কেমনে 12 বছর সময় লেগেছে। যতক্ষণ পর্যন্ত আরেকটা আয়াত পড়েছেন, আমল যতক্ষণ পর্যন্ত ওনার নিজের ভিতরে আসে নাই, তো তারপরেও তিনি তৃতীয় আয়াতে যান নাই। এরকম করে 200 কতটা আয়াত, 86 আয়াত, 12টি বছর সময় লেগেছিল। আর ওনার পুত্র আব্দুল্লাহর সময় লেগেছিল 8 বছর। ইবনে কাসিরের মধ্যে আসছে, উনি খুশি হয়ে, কারণ একটা পর্বতে শেষ হলো, পুরো কোরআনটা না শেষ হলো, অন্তত সূরাতুল বাকারাটা শেষ করতে পেরেছেন। 100-র অধিক উট জবাই করে খুশি মনে ওনার